নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধনী অনুষ্ঠানে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, আমাদের লোকদের যেভাবে হত্যা করা হয়েছে, অঙ্গহানি করা হয়েছে, তার বিচার আজও হয়নি। কিন্তু আমি দৃঢ়ভাবে বলতে চাই, এই হত্যাকাণ্ডের বিচার হবে এবং তা আমাদের শাসন আমলেই হবে। স্টাফ রিপোর্টার নূর নবী জনি জানান, সোমবার বিকেলে নারায়ণগঞ্জের হাজীগঞ্জ নতুন রাস্তা এলাকায় আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি আরও বলেন, গত 15 বছর ধরে দেশে যে ফ্যাসিস্ট শাসক ছিল, মানুষ সেই স্বৈর শাসককে বিদায় দিয়েছে। এই মুক্তির পথে যারা জীবন দিয়েছেন, সেই 22 জন শহীদ এবং 350 আহত মানুষের আত্মত্যাগের মূল্য বৃথা যাবে না। ডক্টর আসিফ নজরুল জানান, এখন পর্যন্ত মামলাগুলোর তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। আমি আইন প্রশাসনের দায়িত্বপ্রাপ্তদের অনুরোধ করেছি যেন 5 আগস্টের আগে সম্ভব হলে চার্জশিট প্রদান করা হয়। তারা আশ্বস্ত করেছেন, অনেক মামলায় চার্জশিট দেওয়া সম্ভব হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, শিক্ষা উপদেষ্টা ডক্টর চৌধুরী রফিকুল আবরার, পরিবেশ ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া এবং জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা সভাপতি ফারহানা মানিক মুনা, জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের সদস্যরা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। স্মৃতিস্তম্ভ উদ্বোধন শেষে শহীদদের স্মরণে পুষ্পার্ঘ্য অর্পণ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এশিওর করেছেন যে অনেকগুলো মামলা ওনারা চার্জশিট দিতে পারবেন। চার্জশিট দেওয়া মাত্র আমরা বিবেচনা করে দেখব, চার্জশিট দেওয়ার পর বিচারের প্রক্রিয়া শুরু হয়। বিচারকে ত্বরান্বিত করার জন্য প্রয়োজন হলে আমরা দ্রুত বিচার আইনে এই সমস্ত অপরাধের বিচার করব। লুটেরা আছে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। ইনশাআল্লাহ প্রশাসন আপনাদেরকে সহযোগিতা করবে। আপনাদের সবার প্রতি আবার সম্মান ও শ্রদ্ধা জানিয়ে শহীদ পরিবারে যারা আছেন তাদের প্রতি বিশেষ, যারা এখানে বেঁচে আছেন, লড়াইতে তাদের বন্ধুদেরকে হারিয়েছেন, সহযোদ্ধাদেরকে হারিয়েছেন, তারা বিচার চান। যে সমস্ত পরিবারেরা তাদের সদস্যদেরকে হারিয়েছেন, তারা বিচার চান, তারা ন্যায় বিচার চান। এবং যে সমস্ত মানুষ আমাদেরকে রেখে চলে গেছে, একটা পর্যায়ে রব্বুল আলামিন জুলাই আন্দোলনে এই বিপ্লবে আল্লাহ যারা অংশগ্রহণ